নমস্কার, কোলয়েড চ্যাপ্টারের আমরা সেট 2 এর কোশ্চেন করছি। প্রথম কোশ্চেন বলেছে নেগেটিভ সল্টকে প্রেসিপিটেট করব, কোয়াগুলেশন পাওয়ার ক্ষমতা তুলনা করতে বলেছে। দেখো, যত বেশি চার্জ বাড়ে তত বেশি কোয়াগুলেশন পাওয়ার বাড়ে। এটা হলো শুলজি-হার্ডি রুল। তো দেখো, Na প্লাস, ক্যালসিয়ামে 2 প্লাস, অ্যালুমিনিয়াম হলো +3। যেহেতু চার্জ বেশি তাই কোয়াগুলেশন পাওয়ারও বেশি হবে। পরেরটা বলেছে গোল্ড নাম্বার কি। 10 cc গোল্ড সলিউশনে ইফ উই অ্যাড, যদি আমরা যোগ করি 1 ml 10% NaCl, তাহলে কী হবে? প্রেসিপিটেট পড়বে। সো ইট আন্ডারগোস প্রেসিপিটেশন, অদক্ষেপ পড়বে। টু প্রিভেন্ট দিস প্রেসিপিটেশন, এই অদক্ষেপকে বাধা দেওয়ার জন্য মিনিমাম অ্যামাউন্ট অফ মিলিগ্রাম প্রোটেক্টিভ কোলয়েড ইজ রিকোয়ার্ড। ওকে, সর্বনিম্ন সংরক্ষণ কোলয়েড দরকার হয়, হুইচ ইজ নোন অ্যাজ, যাকে বলা হয় গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা। পরে কোশ্চেন, সল আর জেলের মধ্যে ডিফারেন্স কী? এখানে দুটো জিনিস, একটা হলো ডিসপারশন ফেস আর একটা হলো ডিসপারশন মিডিয়াম। যদি দেখো কারো ডিসপারশন ফেসটা সলিড এবং এটা যদি লিকুইড হয়, জানবে সেটা হলো সল। আর ডিসপারশন ফেসটা যদি লিকুইড, এটা যদি সলিড হয়, জানবে সেটা হলো জেল। পরের কোশ্চেন, ইমালসিফিকেশান কি? দুটো অর মোর দ্যান টু অর মোর দ্যান টু লিকুইড, কিন্তু লিকুইডের কন্ডিশন কি? তারা ইমমিসিবল, তার মানে একে অপরের সঙ্গে মেশে না। এরকম 2 বা 2-এর বেশি লিকুইড, ইমমিসিবল লিকুইড, তাদেরকে মিশিয়ে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করাকে, স্থায়ী যৌগ তৈরি করাকে বলা হয় ইমালসিফিকেশন। ঠিক আছে। পরের কোশ্চেন, ডেল্টা ল্যান্ড কী করে তৈরি হয়? অ্যাকচুয়ালি আমাদের যে রিভার ওয়াটার আছে, এই রিভার ওয়াটার হলো একটা নেগেটিভ কোলয়েড। যখন সেটা সমুদ্রে গিয়ে মেশে, তখন সমুদ্রের মধ্যে Na প্লাস, K প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, Mg2 প্লাস, এই আয়নগুলো এই রিভার ওয়াটারকে কোয়াগুলেট করে দেয়, তঞ্চিত করে দেয়, যেটাকে বলে পেপটাইজেশন, তাই তো, করে দেয়, এবং আমাদের কাছে ডেল্টা ল্যান্ড বা বদ্বীপ তৈরি করে। ঠিক আছে। পরের কোশ্চেন, কোলয়েডকে কী করে আইডেন্টিফাই করব? কোলয়েড টিন্ডাল এফেক্ট দেখায়, টিন্ডাল এফেক্ট দেখাবে। টিন্ডাল এফেক্ট জিনিসটা কি না, যদি কোনো কোলয়েড পার্টিকেল থাকে এবং সেই কোলয়েড পার্টিকেলের উপর যদি কোনো লাইট পড়ে, সেই লাইটটা দেখব ডিফারেন্ট দিকে স্ক্যাটার হয়ে যাচ্ছে। এই যে ডিফারেন্ট দিকে যে স্ক্যাটার হয়ে যাচ্ছে, সেটাকে বলবো আমরা টিন্ডাল এফেক্ট দেখায়। অ্যাকচুয়ালি কোলয়েড পার্টিকেল কী হয়, কোলয়েডের মধ্যে একটা ব্রাউনিক মোশন থাকে। এই ব্রাউনিক মোশনের জন্য র্যান্ডামলিভাবে নানান দিকে মুভ করে, কারণ কোলয়েড পার্টিকেলের সাইজ খুবই কম হয়, 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের ডায়ামিটার হয়, খুবই কম। তার মানে এর মধ্যে সাইজটা খুবই কম হওয়ার জন্য এর মধ্যে ব্রাউনিক মোশন থাকে, এবং ব্রাউনিক মোশন থাকবার জন্য লাইটটা পড়ে লাইটটা ডিফারেন্ট দিকে স্ক্যাটার করে, যেটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট, যার জন্য আমরা কোলয়েড পার্টিকেলকে আইডেন্টিফাই করতে পারি, অন্য কোনো পার্টিকেল এটা দেখায় না। তো এই ছিল আমাদের সেট 2 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে সেট 3 নিয়ে ডিসকাস করব।